সবচাইতে বড় হৃদয় বিদারক ঘটনা সেটা হচ্ছে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যার রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, দিন কায়েম হয়ে গিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান ছিল ইয়াজিদ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় শায়িত, মৃত্যুপথের যাত্রী, তদানীন্তন সময়ে খলিফা নিযুক্ত করার 4টি কায়দা ছিল। তন্মধ্যে একটি কায়দা হচ্ছে, যিনি বর্তমান খলিফা তিনি একজন খলিফা, ওনার পরবর্তীতে তিনি একজন খলিফা নিযুক্ত করবেন। তদানীন্তন সময়ের কোরআন এবং হাদিসের উপরে যাদের পাণ্ডিত্য লাভ এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে পরামর্শের মাধ্যমে, মশওয়ারার মাধ্যমে তদানীন্তন সময়ে যিনি বর্তমান খলিফা তিনি খলিফা নিযুক্ত করতেন। তো তখন দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যার সবচাইতে বেশি যোগ্যতা তখন ছিল ইয়াজিদের, এটা সবাই স্বীকার করেছে। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের আব্বাজান, উনিও মনে করেছেন আমার সন্তান ইয়াজিদ সবচাইতে বেশি যোগ্য। এবং তদানীন্তন সময়ের বড় বড় বুদ্ধিজীবী এবং বড় বড় সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই স্বীকার করেছিল দেশ পরিচালনার জন্য যোগ্য হচ্ছে ইয়াজিদ। তবে ইয়াজিদের যে স্বৈরাচারী চিন্তাধারা তখনও কিন্তু তার ছিল না, এবং তদানীন্তন সময়েও ইয়াজিদ এত বেশি খারাপ ছিল না। খারাপ হয়ে গেছে যখন দেখতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত চলে যাচ্ছে তখন। তো আসুন আমরা জেনে নিই। এখন ঘোষণা করলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ইয়াজিদ জেনে গেছেন। ইয়াজিদ কিন্তু অন্য একটা রাষ্ট্রে ছিলেন। ইয়াজিদ তার বাবার মৃত্যু দেখতে পান নাই। এমনকি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়াজিদ আসার জন্য আর অপেক্ষাও করে নাই। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন পৌঁছান নাই, তখন ইয়াজিদ আসতে আসতে তার আব্বাজান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে। তো হয়ে গেছে, কি হয়েছে? কিন্তু ইয়াজিদ জেনে গেছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কিছু সাহাবা ইকরাম মক্কা এবং মদিনায় এবং কুফায় ইয়াজিদকে মানতে পারে না। কারণ ইয়াজিদের চাইতে তাকওয়া পরহেজগারিতার দিক দিয়ে এবং ইমানদার মুসলমান ভাইরা বায়াত হবার জন্য ইয়াজিদের চাইতেও বেশি যোগ্য তাকওয়া পরহেজগারিতার দিক থেকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আহলে বায়াত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি যোগ্য মনে করেছেন। এজন্য চিঠি আসা শুরু করলো কুফা থেকে, শত শত চিঠি আসা শুরু করলো। এবং বিভিন্ন দেশ থেকে মুসলিম নাগরিকরা, ইমানদারেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য এবং উনাকে খলিফা হিসেবে মানার জন্য চিঠি আসা শুরু করলো। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন, হ্যাঁ, কোনোভাবেই ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া যাবে না, খলিফা হিসাবে ইয়াজিদকে মানা যাবে না। এটা কেন যাবে না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিন্তাধারা হচ্ছে, যদি বাবার ঘরে বাবার সন্তান খলিফা হওয়া শুরু করে, বাবা মরে যাওয়ার পরে বাবা আবার সন্তানকে খলিফা বানাবে, আবার ইয়াজিদ মরে যাওয়ার পরে ইয়াজিদের সন্তান খলিফা হবে, এই যে বাবা এবং সন্তানের পদ্ধতি চালু হয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আমাদের দেশে কিংবা বিভিন্ন দেশে দেখেন না, পীরের ঘরের পীর, পীরের ঘরের পীর, যে পীর তার ঘরে তার সন্তান পীর,
দেশে আর কোনো মানুষ নাই পীর হবার জন্য। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাবার ঘরে বাবা যদি তার সন্তানকে বারবার খলিফা বানায়া দেয়, তাহলে কোনো বাবার সন্তান যদি অযোগ্য হয়, তাহলে ওই অযোগ্য সন্তানকেও খলিফা বানায়া দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানতে পারেন নাই। তবে বিভিন্ন দেশে দেখবেন যে বাবা তার সন্তানকে প্রধানমন্ত্রী বানায়া দেয়। বাবা মরে গেছে, বাবা মরে যাওয়ার পরে এখন রাজনীতিবিদরা কি করে, তার সন্তানকেই প্রধানমন্ত্রী হিসেবে চয়ন করে। রাজনীতিটা সেদিকে চলে গেছে, পরিবারতান্ত্রিক হয়ে যায়, পরিবার কেন্দ্রিক হয়ে যায়। দেখবেন অমুক দলের বাবার সন্তানকে, অমুক দলের মায়ের বাবার সন্তানকে, এভাবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা ছিল এক জায়গায়, যে কোনো বাবা যদি প্রধানমন্ত্রী হয় যোগ্যতার কারণে, ওই বাবা যদি একজন তার অযোগ্য সন্তানকে প্রধান বানায়া দেয়, খলিফা বানায়া দেয়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। ঠিক তেমনই ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে কুফা নগরী থেকে শত শত চিঠি আসা শুরু করছে, হুসাইন আপনি আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানতে পারি না, আপনার হাতেই আমরা বায়াত গ্রহণ করব। এটা জেনে গেলেন ইয়াজিদ। জানার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, কুফা নগরীর গভর্নর ছিল তখন নুমান বিন বশির। এরপরে বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। কুফা নগরীর গভর্নর একটু শান্ত মেজাজের, শান্ত স্বভাবের ছিল, যাকে দিয়ে ইয়াজিদ হুসাইনকে প্রতিহত করার চেষ্টা করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেটা তার আশা আকাঙ্ক্ষা এবং সে যা করতে চাচ্ছেন তা সফল হবে না। ঠিক সেই মুহূর্তে কুফা এবং বসরা দুইটা নগরীর গভর্নর বানায়া দিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে। উবাইদুল্লাহ বিন জিয়াদের আগে থেকেই স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী কাজকর্ম ছিল, এটা ইয়াজিদ জানত। ইয়াজিদ দুইটা নগরীর গভর্নর বানায়া দিয়া কুফা নগরীর গভর্নর যিনি ছিল তাকে ওখান থেকে আপাতত কিছুদিনের জন্য তিনি ইস্তফা দিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মদিনায় সেখানে আছেন বড় বড় জবরদস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে ছিলেন ওমর ইবনে আব্দুল্লাহ, সেখানে ছিলেন হযরত আব্দুর রহমান, আর অনেক জবরদস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন। তারা বললেন যে হে হুসাইন, যদিও ইয়াজিদ অযোগ্য, দেশ পরিচালনার জন্য যোগ্য, কিন্তু আপনাকে যারা কুফা নগরী থেকে চিঠি পাঠিয়েছে, বিভিন্ন দেশ থেকে চিঠি আসছে, আপনি যদি কুফার দিকে যান, ইয়াজিদ আপনাকে প্রতিহত করবে। এমনও হতে পারে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এমনও হতে পারে যে আপনি ওখানে যেতে যেতে শহীদ হয়ে যেতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিচ্ছিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা মানেন নাই। বাধা না মেনে প্রথমে মক্কার দিকে রওনা শুরু করলেন। শুরু করার পর আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারলেন, হে শহীদ হুসাইন, সুবহানাল্লাহ বলেন, আপনি আপনার শাহাদাতের দিকে আগাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। ওনারা জানতেন, অনেক জবরদস্ত একজন মুফাসসির ছিলেন তিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি জেনে গেছেন, হে হুসাইন, আপনি আমাদের বাধা মানতেছেন না, আমরা রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চাই না, এতগুলো মানুষ কতল হোক, শাহাদাত হোক, আমরা এখন চাই না, আমরা একটু আরো দেখি সামনের দিকে কি হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা না মেনে মক্কা নগরীতে আসলেন। এসে ওনার পরিবারের সকল সদস্যদেরকে নিলেন। মক্কা নগরীর অনেক ভাইয়েরা তার কাছে বায়াত হলেন এবং একটি ছোট্ট দল নিয়ে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করলেন। পরিবার পরিজন সবাইকে নিয়ে রওনা করতে করতে এমন একটি জায়গায় পৌঁছালেন
আর ধরেন 72 কিলোমিটার পর্যন্ত বা 45 মাইল পর্যন্ত জায়গা কুফা নগরীতে যাওয়ার জন্য বাকি আছে, কিংবা ইয়াজিদ যে স্থানে আছে ওই স্থানে যাইতে বাকি আছে। ঠিক সেই মুহূর্তে ইয়াজিদ তো জেনে গিয়েছে অনেক আগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে রওনা শুরু করলেন কুফা নগরীর উদ্দেশ্যে, সেখানে হাজার হাজার মানুষ তৈরি হয়ে গেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগ মুহূর্তে তার চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীর পরিবেশ দেখার জন্য পাঠালেন। কুফা নগরী থেকে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি পাঠালেন, পরিবেশ ভালো, ইতিমধ্যে হাজার হাজার মুসলিম মুমিন ইমানদার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হবার জন্য প্রস্তুত। কিন্তু অল্প সময়ে সেই মুহূর্তটা ভিন্ন হয়ে যাবে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে যেহেতু কুফা এবং বসরা দুইটা নগরীর গভর্নর বানিয়ে দিলেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কঠোর হস্তে দমন করেছেন যে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে। কিন্তু হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিঠি পাঠিয়ে দিয়েছে, পরিবেশ ভালো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সেই বিশেষ দূত তিনি গিয়ে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফিরে আসলেন না, সেখানে আবার ভেতরে ভেতরে বায়াতি কার্যক্রম শুরু করলেন যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এখানে এসেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, এখানে বায়াত গ্রহণ করাবে। তো তিনি বায়াত গ্রহণ নিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত নিচ্ছেন, এটা ইয়াজিদ জেনে গেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ জেনে গেছে। তাকে ধরার জন্য তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। গ্রেফতারি পরোয়ানা যখনও জারি করেছে তখনও প্রায় 60,000 মতো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 12,000 মতো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণকারী লোক তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন যেই ঘরে থাকতো সেই ঘরের খবর উবাইদুল্লাহ বিন জিয়াদ পেয়ে গেল। পেয়ে যাওয়ার সাথে সাথে সেখান থেকেও রওনা করলেন। রওনা করার আগে প্রায় 12,000 লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত। কিন্তু বিভিন্ন তাদের আব্বা আম্মা বিভিন্নভাবে কলা কৌশলে এসে আমরা যুদ্ধ দেখতে চাই না, আমরা আমাদের সন্তান হারাতে চাই না, আমরা রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চাই না, চলো এভাবে এভাবে ফিরাইয়া নিয়ে গেছে। আর ছিল মাত্র 60 জন। তো এই 60 জনকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ দূত তার চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি ঘরে অনেক দূরে পাহাড়ের ভিতরে পাদদেশে চলে গেছে। সেখানে একটি বুড়ি মহিলা, তার একটা সন্তান ছিল। বুড়ি মহিলাটির নাম আসছে কিতাবে আল বিদায়া ওয়ান নিহায়াতে, তওয়াওয়াহ। ওই মহিলাটির নাম ছিল কি? তওয়াওয়াহ। ওই মহিলার ঘরে আশ্রয় নিলেন। তো বুড়ি মহিলাকে বিষয়টা খুলে বললেন। খুলে বলার পরে ওই 60 জন যে ছিল তার সাথে ওই বুড়ি মহিলার ঘরে আসতে আসতে তারাও বিদায় নিল। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তো বুড়ি মহিলার ঘরে তিনি আশ্রয় নিচ্ছিলেন। সেখানে তার সন্তান ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে। তো বিশেষ মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন খবর পাশ করে দিয়ে ওনাকে গ্রেফতার করা হলো। কিন্তু এরই মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকটা চিঠি পাঠালেন যে এখানকার পরিবেশ ভালো না, আপনি আর আসিয়েন না, আপনি মক্কায় থেকে যান। কিন্তু চিঠিটা পৌঁছাবার আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে প্রায় কারবালার প্রান্তরে চলে আসলেন। কারবালার প্রান্তরে ঘেরাও করে ফেলা হলো। 9 তারিখ মুহররম মাসের 9 তারিখ তাকে ঘেরাও করে ফেলা হলো। 9 তারিখের রজনীতে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে সীমারের মাধ্যমে একটি দল পাঠিয়েছিলেন প্রায় 4000-এর সশস্ত্র বাহিনী, তাদের সাথে পরামর্শ করছেন যে ভাই আমাকে বা আমাদের পরিবারের কাউকে মারার দরকার নেই, হয় আমাকে কুফাতে যেতে দাও, আমি ইয়াজিদের হাতে আমি বায়াত নেব, যুদ্ধ আমি চাই না, হয় আমাকে ইয়াজিদের কাছে পৌঁছে দাও,
না হয় আবার আমাকে মক্কায় ফিরে যাবার সুযোগ করে দাও, অথবা কারবালার প্রান্তরের পাশাপাশি কথা তাদেরকে বলেছিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এই প্রস্তাব গেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটু নমনীয় হয়। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, বিশ্বনবীর পরিবারের লোক, আহলে বায়াত, যুদ্ধ করার দরকার নাই, মারামারি চাই না, কাটাকাটি চাই না, রক্তপাত চাই না। ঠিক সেই মুহূর্তে শিমার নামক একজন লোক তাকে বলল যে দেখো উবাইদুল্লাহ বিন জিয়াদ, শত্রুকে ভাগে পেয়ে ছাড়ার কোনো সুযোগ নাই, শত্রু তো শত্রু, নাউজুবিল্লাহ বলেন। এখন সেই কথা মাথায় রেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে ইয়াজিদের কাছে পাঠাবে না এবং কুফাতেও যেতে দেবে না, পার্শ্ববর্তী কোনো এলাকায়ও যেতে দেবে না, আবার পিছনেও যেতে দেবে না। এমনকি মুহররম মাসের অর্থাৎ গতকালকের রাতে ঘুমাচ্ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পর ভেঙে গিয়েছে, খারাপ লাগতেছে ওনার, এরপর আওয়াজ করতেছে, চিল্লাপাল্লা করতেছে। ঠিক সেই মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জিজ্ঞাসা করল কি হয়েছে। বোনকে বলল, বোন দেখো, আমি আমার নানার সাথে আমাদের পরিবারের সকলের সদস্যদের মধ্য থেকে আমি আগে ভাগে আমার নানার সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে দেখালেন যে ওনার শাহাদাত আর বেশি দূরে নাই, খুব কাছে। ওই দিন রাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কান্নাকাটি শুরু করলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি মরে যাই, আমি যদি শাহাদাত বরণ করি, তোমরা কেউ কান্না করবে না, কেউ মাতম করবে না তোমরা। কিন্তু আজকের এই যুগেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে বিভিন্ন দেশে, আমাদের দেশেও কিছু লোক আছে, মাতম করে। এরপরে নিজেদের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করে, রক্ত জড়ায়। এগুলো ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমালেন, তার পরিবারের সদস্যরা ঘুমালেন। ফজরের সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতবদ্ধভাবে নামাজ পড়বেন। কিতাবে আসছে যে ইয়াজিদ বাহিনী তারাও অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পিছনে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছেন তারা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু। বর্তমান সময়েও বিভিন্ন মসজিদে দেখবেন ইমামের শত্রু মুসল্লিরা। ইমামের শত্রু বাহির থেকে, ভিন্ন গ্রহ থেকে, ভিন্ন দেশ থেকে, ভিন্ন এলাকা থেকে এসে ইমামের সাথে শত্রুতামি করে না, ইমামের সাথে এলাকার মুসল্লিরা শত্রুতামি করে। এজন্য আজকে আমরা দেখতেছি ইমামের রুমে, মসজিদের দ্বিতীয় তলায়, বিভিন্ন জায়গায় ইমামরা আজকে পাশির কাষ্টে এবং রশি নিয়ে আত্মহত্যা করেছে। আসলে এগুলো নিজেরা আত্মহত্যা, একজন ইমাম কখনো আত্মহত্যা করতে পারে না। এগুলো নাটক বানানো হয়েছে, মেরে তাকে দড়ি দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমামদের বন্ধু হওয়ার তৌফিক দান করুন, ইমামদের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে এবং তার পরিবারের সাথে, এমনকি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসলেন। অনেকগুলো লোক, না আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল, রক্তক্ষয়ী যুদ্ধ। ফুরাত নদীর তীরের পানি পান করতে কাউকে দেওয়া হয়নি। কারবালার প্রান্তরে একটা সময় যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরের প্রায় সদস্যরা যখন শহীদ হয়ে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের মতো হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে একাই যুদ্ধ করে যাচ্ছেন, কেউ তার পাশে আসে না। হুজুর একাই কেমনে পারে? এখানে আরেকটা বিষয় আছে, কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করার জন্য আসছে। এতক্ষণ যুদ্ধ করছে সবার সাথে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কেউ আক্রমণ করে না। আমার অস্ত্র দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত না হোক। তাদের ঈমান কতটুকু আছে দেখেন, সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে সীমার রেগে মেগে তেলেবেগুনো হয়ে আরো একজন সদস্য তাদের, সিনান নাকওয়ি, সীমার
এবং সিনান নাকই দুজন মিলে আঘাত করে ফেলে দিয়ে সিনান নাকই নামক একজন লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে উনার শির উচ্ছেদ করে আলাদা করে ফেললেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সেদিন যুদ্ধটা কেন হয়েছিল? সেখানে একটা গোত্র ছিল চাপাই গোত্র, ওরা হচ্ছে শিয়া, ওরা হচ্ছে কাফের, ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান, ওরা হচ্ছে বেঈমান। তারা চায় মুসলমানদের ভিতরে ঐক্য না হোক, মুসলমানদেরকে দিয়েই তাদেরকে শেষ করে দেওয়া হোক, তাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া তাদের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধ করে মুসলিমদের সংখ্যা কমাইছে ভিন্ন লোকেরা, কাফেররা, বেঈমানরা। সেই সিলসিলা এখনো রয়ে গেছে। এখনো কাফেররা এসে কোনো মুসলমানদেরকে সরাসরি মারে না, কাফেররা এসে সরাসরি কোনো মুসলমানদেরকে, ইমানদারকে কতল করে না, বরং ইমানদারদের ভিতরে, হুজুরদের ভিতরে, আলেমদের ভিতরে এবং মুসলিম দেশে দেশে যুদ্ধ লাগায়া দিয়া, মারামারি লাগায়া দিয়া, রক্তক্ষয়ী যুদ্ধ লাগায়া দিয়া বিভিন্ন কায়দায় এখনো পর্যন্ত মুসলিম উম্মাহ আস্তে আস্তে বিলীন হবার পথে, কিন্তু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার রক্তের বিনিময়ে একদিন গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বিজয় দেবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। এখনো কেউ ইয়াজিদ নামের কোনো মানুষের নাম ইয়াজিদ রাখে না, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ হুসাইন, আহমদ হুসাইন ইত্যাদি ইত্যাদি নাম রাখে। তো ইয়াজিদ সেদিন পরাজিত হয়েছিল, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করেছিলেন তার রক্তের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কারবালার ইতিহাসকে বুকে ধারণ করে আমাদেরকেও আমাদের রক্তের বিনিময়ে হলেও কালিমার পতাকা যেন আমরা দেখতে পাই এবং দৌলতি কালিমা, কোরআন এবং সুন্নাহর আলো যেন আমরা গোটা পৃথিবীতে জ্বালাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমিন।